আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আমি আপনাদের বোন তোয়া ব্লগিং চ্যানেল থেকে। তো আপনারা সবাই ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি। তো আজকে তেমন কোনো রেসিপি নিয়ে আসিনি, বিশেষ কোনো রেসিপি না। আজকে শুধু কাজ করব আর আপনাদের সাথে টুকিটাকি কথা শেয়ার করব। তো আপনারা কখনো কোনো বন্ধুবান্ধবকে বিশ্বাস করবেন না, কারণ আমার চোখে আমার লাইফে কখনো আমি অরিজিনাল একদম রিয়াল বন্ধু কারোর সাথে করতেও দেখিনি, এবং আমার সাথে যে সেই বন্ধু করেছে রিয়াল বন্ধু সেটাও দেখিনি। কলিজা থেকে কখনো কেউ কাউকে ভালোবাসে না, একদম নিজের স্বার্থর জন্য সবাই সবাইকে ভালোবাসে। তো কি আর করার। এখানে আজকে আমি বেগুন ভাজি করব 2 ডিজাইন করে, ভেন্ডি ভাজি করব 2 ডিজাইন করে। আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আজকে এগুলো ভাজি করব। একটু ডিজাইন করে ইউনিকভাবে রান্না করলে তো ভালোই লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কেনা এটা পছন্দ করে, সবাই পছন্দ করে। আর বেগুন ভাজিতে কিন্তু প্রচুর তেল লাগে, এই জন্য আপনারা বেগুনটা কাটার পর ধোবেন, ধুয়ে পানিটা ঝরিয়ে লবণ, হলুদ, গুঁড়ামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখে দেবেন, অন্তত 20-25 মিনিটের মতো কিংবা আধা ঘন্টা মেখে রেখে দেবেন। তাহলে ওই বেগুন ভাজিতে কিন্তু তেল খুব কম লাগবে, আর বেগুনে তেল চুষবেও না, তেমন চুষে নেবে না। কারণ তেল খেলেও সমস্যা, আবার তেল বেশি লাগলেও সমস্যা। এখন যে দ্রব্যমূল্যের দাম সেটা তো বুঝতেই পারছেন। তো বেগুনগুলো আমি ভেজে উঠাই এনেছি। এখন সেই পুরা আস্ত ভেন্ডিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে লবণ, হলুদ, গুঁড়ামরিচ আর আদা রসুন বাটা দিয়ে বেগুনটা মেখে নিয়েছিলাম। ঠিক একইভাবে এই উপকরণগুলো দিয়ে ভেন্ডিগুলো মেখে নিয়েছিলাম। তো এইভাবে ভেন্ডিটা ভাজলে আমার কাছে খুব মজা লাগে, কারণ এটা এমনিতেই খাওয়া যায় ভাত ছাড়াও। এখন ভাজি করব সেই চাকা করা ভেন্ডিগুলো। তো ভেন্ডিগুলো আমি ভাজবো, দেখেন চাকা করা ভেন্ডিগুলো একটা ভেঙে যাবে না। পুরো ভেন্ডিগুলো যেভাবে কেটেছি ঠিক সেইভাবেই থাকবে, কিন্তু একটু মোটা মোটা করে চাকা করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু একটু মোটা মোটা করে চাকা করে নিয়েছি, আর কোনো এক বিন্দু পানি দেব না। ভেন্ডিগুলো কাটার আগেই আমি ধুয়ে নিয়েছি। তো দেখেন আমি কিভাবে এই ভাজিগুলা ভাজি সম্পূর্ণ পুরো ভিডিওতে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো কিসের জন্য এই কথা বললাম, যে কাউকে আপনারা কখনো অন্ধের মতো বিশ্বাস করতে যাবেন না। কারণ আমরা বেশ কয়েকজন বান্ধবী ছিলাম, বান্ধবী বলতে স্কুল লাইফে, বাচ্চার স্কুল লাইফে, আমাদের স্কুল লাইফে না। তো আমরা বেশ কিছু বান্ধবী ছিলাম, অন্তত 10-15 জনের মতো, খুব ক্লোজ। কেউ কাউকে কখনো নেগেটিভ বুঝিনি, কেউ কাউকে কখনো উল্টাপাল্টা প্রশ্ন করিনি। তো ওর মধ্যে একটা বান্ধবী খুব ধরিবাজ ছিল, এটা আমাদের বুঝতে ভুল হয়েছে। তো ওই বান্ধবীটা আমাদের সব কিছু জেনে গিয়েছিল, আমাদের কি আছে কি না আছে, কেমন কি আছে, আমরা কিভাবে চলাফেরা করি। তো একটা বান্ধবী আমাদের 2টা বান্ধবীর থেকে বেশ কিছু টাকা নিয়ে পালিয়ে গেছে। তো এই টাকাগুলা নিয়ে গেছে এইটাই বলে যে আমার স্বামী বিদেশে আছে, ওখানে একটা সমস্যার মধ্যে পড়েছে, তো আমাকে কিছু টাকা হেল্প কর, আমি আবার 15-20 দিন পর দিয়ে দেব। তো বিনিময়ে কিছু দেবো। আমরা বলছিলাম না, বিনিময়ে কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু তুই উপকার পালে আমরা খুশি, তোর স্বামীটা যদি উদ্ধার হয় তাহলে আমরা খুশি। তো এই বলে
আমাদের থেকে অনেক পরিমাণে টাকা নিয়েছে। আমি এবং আর একটা বান্ধবীর থেকে অনেকগুলোই টাকা নিয়েছি। তো সেই টাকাগুলো কিন্তু আমাদের টাকা ছিল না, আমরা কিন্তু অন্য কারোর থেকে হালাত করে নিয়ে গেছিলাম। সে এখন পর্যন্ত আমাদের ধরা দেয়নি। তো এইরকম কোনো বন্ধু